সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি ডিউটি শেষ করে বের হয়েছি, কিন্তু আমি এখন আমার রুমে যাব না। আমি আপনাদের দেখানোর জন্য এক বিশেষ জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে সাগর পাড়ের মাছ বাজারে। আমি দেখাবো সাগরের উপরে সদ্য তোলা মাছ কীভাবে বিক্রি করতেছে, আর এটাও দেখাবো ওই মাছগুলোর কেমন দাম। তো চলেন আমার সাথে। সামনে এখানেই আমার সাইকেল আছে, আমি অবশ্য সাইকেল নিয়েই যাব। এখান থেকে হেঁটে যাওয়া অবশ্য যায়। ফাইনালি আমি এখন সাইকেলে। তো চলুন আমার সাথে, দেখা যাক। আর পাশাপাশি আমি আরও আপনাদের কিছু জিনিস দেখাতে চলেছি। এই যে দেখেন ট্রাম, এটা দহামা শরীফের ভেতরেই। আপনিও ঘুরতে পারেন চাইলে ফ্রিতে, কোনো টিকিট বা কোনো টাকা কোনো কিছু লাগবে না। এই যে এই ট্রাম্পে ওঠার জন্য অনেকজন ওয়েট করতেছে। ট্রামটি চলে যাচ্ছে, ট্রাম্পের পিছু পিছু আমিও যাচ্ছি, কারণ আমার রাস্তা হচ্ছে এই দিক দিয়েই। আমি অবশ্যই এই দিক দিয়েই যাব। যেতে যেতে রাস্তার সৌন্দর্য আপনাকে অনেক মুগ্ধ করে ফেলবে। কত সুন্দর সাজানো গোছানো। আমি 5 থেকে 7 ঘন্টা সাইকেলিং করে এখন আমি সাগর পাড়ে। তো এখান থেকে মাছ বাজার হচ্ছে আর একটু দূরে। এখান থেকে আবার 4-5 মিনিটের মতো লাগবে আমার সাগর পাড়ে যেতে। এই যে অবশেষে আমি কিছু সময় সাইকেলিং করার পরে মাছ বাজারে এসে পৌঁছে গেছি। সাগরের উপরে গড়ে ওঠা মাছ বাজার। মোশাররফ করিম, আকম হাসান অভিনীত একটি নাটক অতিথি পাখি, যেটা 5-6 বছর আগে রিলিজ হয়েছিল, পর্বভিত্তিক নাটক। সেটা এখানেই অধিকাংশ শুটিং এখানেই হয়েছিল। ওই নাটকে গেলে আপনি দেখতে পারবেন মাছ বাজার মানে আগে কিছুটা এতটা উন্নত ছিল না। এটা 5-6 বা 7 বছর আগের নাটক, আর এখন সময়ের পরিবর্তনে অনেকটা উন্নত করে ফেলছে। আমি এখানে দেখাচ্ছি কি কি মাছ উঠেছে এখানে জীবন্ত মাছও থাকতে পারে, অনেক সময় উঠে কাঁকড়া, ঝিনুক সহ অনেক কিছু এখানে পাওয়া যায়। আমি দাম সহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে লোক নেই। সদ্য তোলা মাছ, অবশ্য আমি নাম জানি না। এই মাছটা সম্ভবত শেহরি মাছ বলে এটাকে, দেখুন। আর এই মাছটা হচ্ছে বড়, এটাও শেহরি, আর এটাও শেহরি। এটা ছোটোটা, এটা বড়টা। আমি এখন মাছের দাম করব, জানি না কত করে। भैया ये बड़ा वाला शेर कितना करके? 20 रियल किलो। और छोटा वाला 10 रियल। কাতারি রিয়ালে ছোটোটা 10 রিয়াল করে, আর বড়টা 20 রিয়াল করে। ভাইয়া না এলা कितना करके? 40 बहुत महंगा। এই মাছটার কথা বলো, 40 রিয়াল কিলো। আর কোন মাছটা বাংলাদেশি টাকায় কত টাকা আসে আমি এটা স্ক্রিনে দিয়ে দিব। দেখেন এখানে কত লোক, যার কারণে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। भैया एला कितना करके? किलो 40 रियल है। किलो 40 इतना महंगा क्यों? ये वाला 20 रियाल। এটা হচ্ছে 20 রিয়াল, আর এটা বলছে 40 রিয়াল। ये वाला 10। এগুলো সব 10 রিয়াল করে। এখানে প্রায় 3 প্রকার মাছ আছে, এখানে 10 রিয়াল করে, আর এগুলা 5 রিয়াল করে। আর বাংলাদেশি টাকা কত এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই যে এখানে দেখেন, এখানে আবার বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি। এই মাছটা দেখেন একটু ব্যতিক্রম। এই মাছের কি নাম তা জানি না অবশ্য। আর এই মাছটা দেখেন তো, চিনেন কিনা? এটা বাংলাদেশের কিছুটা ইটা মাছের মতো, ইটা বা আইড মাছের মতো। ये वाला कितना करके? 8 रियल। कमती में होगा? 7 रियल किलो और पिच। हाँ किलो 7 रियल। এটা বলছে 7 রিয়াল পর্যন্ত আমি কিলো দিতে পারি। ये कौन सा मछली है? शार्क। कितना है कि रियल? এটা শার্ক, এটা বলছে 20 রিয়াল কিলো। कितना बोला ये वाला? 15। যেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে 15 রিয়াল।
দেখেন এখানে অবশ্য একই রকম মাছ। আমি এখানে একটা ব্যতিক্রম মাছ দেখতে পাইছি, সেটা আমি দাম করবো এখন। ভাই ये वाला कितना करके? वो हाँ ये वाला 40 40 रियल किलो। किलो ये नाम क्या है मछली का? किंगफिश किंगफिश কিংফিশ। এটা বললো কিংফিশ, যার দাম হচ্ছে 40 রিয়াল। पहले ये वाला कितना करके? कितने को चाहिए? कितना करके? 10 रियल। 10 रियल। हाँ ये माछটার দাম হচ্ছে 10 रियल। ये मछली का नाम क्या है? नाम मालूम नहीं? हाँ मेरे को भी मालूम नहीं। অবশ্যই এখানের অধিকাংশ মাছেরই আমি নাম জানি না। चला कितना करके? मालूम नहीं? नहीं बोलेगा? थोड़ा बोलो ना कितना करके। 40 টাকা। आप बांग्लादेशी? এখানে এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা হলো, উনি মাছ বিক্রি করতেছে এইখানে। আমাকে মজা করে বললো যে দাম জিজ্ঞেস করতেছে, বলতে পারবো না। তো পরে বললো এই মাছটা 40 টাকা করে বিক্রি করতেছে, আর এই মাছটা 15 টাকা। আর এই মাছটা দেখতে পাচ্ছেন 15 টাকা করে বিক্রি করতেছে, মানে 15 রিয়াল। আর এইটা 20 টাকা। 20 রিয়াল, আর এটা হচ্ছে 20 রিয়াল করে। আমি ক্যামেরা বন্ধ করে কিছু সময় ভাইয়ের সঙ্গে কথা বললাম। উনি চট্টগ্রাম থেকে, উনি এখানে মাছের ব্যবসা করে। তো জিজ্ঞেস করলাম ব্যবসা কেমন চলতেছে, বললো এই সিজনটা মোটামুটি ভালো চলে। এই সময় মাছের আহরণ, মাছের বিক্রি সব কিছুই ভালো, সব মোটামুটি একই রকমের মাছ। এই জন্য আমি নতুন করে দাম জিজ্ঞেস করতেছি না। এখানে দেখেন কাঁকড়া, কাঁকড়া বিক্রি করতেছে। ভাই কেরাপ কিतना करके? हां 10 रियल। 10 রিয়াল। कितना है? এখানে কাঁকড়া বিক্রি করতেছে 10 রিয়াল করে। তবে ওরা নিজে থেকে যে দামটা বলে, দামাদামি করলে কিছুটা ওরা কমে আসে, মানে কমে দিয়ে দেয় দামাদামি করলে। কিন্তু আমি নিব না, এই জন্য আমি দাম করতেছি না। দেখেন এই মাছটা একটু পরিচিত লাগতেছে। এই আলা কিনা করকে? 5 টাকা। এটা 5 রিয়াল করে, সম্ভবত কিলোতে 2টা বা 3টা আসবে। এই যে এখানেও শার্কের বাচ্চা। এই যে এখানে দেখেন, এখানে অনেক কাঁকড়া বিক্রি করতেছে। काकड़ा चाहिए काकड़ा? कितना करके काकड़ा? काकड़ा 10 रियल 10 रियल। ज्यादा नहीं है, ज्यादा नहीं है। 20 रियल। 10 रियल किलो। 10 रियल किलो, कमती में नहीं होगा? कमती नहीं है, वो जिंदा वाला है। हाँ ये वाला कितना करके? वो 35 रियल है। 35। और किस और किस? हाँ যেটাকে বলে কিংফিশ, এটা 35 রিয়াল করে বিক্রি করতেছে। অনেক মাছ হচ্ছে। এই যে এই মাছটির জীবন্ত এখনো অবশ্য আছে। সবখানে অবশ্য প্রায় একই রকমেরই মাছ। যেখানে এখানে বিক্রেতা ক্রেতা বিভিন্ন দেশের মানুষ। এই যে আমি এখন দেখাবো কোন দিক থেকে মাছ তুলে আসে। এই যে সদ্য তোলা মাছ এখানে নিয়ে আসতেছে। দেখেন আমি নিচে যাচ্ছি, মাছ কীভাবে উঠাচ্ছে। এই যে বোট, এই জালগুলো দিয়েই মূলত মাছ ধরা হয়। অনেকেরই মাছ আহরণ শেষ, শুধু ওদের জালগুলো পরিষ্কার করতেছে। জালে ওঠা ঝাড় ময়লা এগুলো পরিষ্কার করতেছে অনেকেই। এখন কিন্তু আমি সম্পূর্ণ সমুদ্রের উপরে, এটা সমুদ্রের উপরে ভাসমান সিস্টেমে তৈরি করছে। সবাই যার যার জাল পরিষ্কার করা নিয়ে ব্যস্ত। নিচে জালে ওঠা ময়লা, তার সঙ্গে কাঁকড়া, অনেক মাছ পচে আছে, এগুলো সব পরিষ্কার করতেছে। আমি এই রাস্তাটা শেষ সীমানা যাচ্ছি, পুরোটাই সমুদ্রের উপরে ভাসমান। দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু সমুদ্র, এই দিয়ে কিছুটা অন্ধকার। অনেকে এখানে ফিশিং করতেছে রাতের বেলাতেও। আর এই আশেপাশে এরিয়াতে ফিশিং অনেক জনপ্রিয়, যেটা দিনের বেলা একটু বেশি। এই যে এই জায়গাটা পুরোটাই সমুদ্রের উপরে ভাসমান। আমি এই মাছটা নিলাম, যেটাকে ইটা মাছ বাইরের মাছের মতো। আমি 12 রিয়াল দিয়ে নিলাম। এটা 12 রিয়াল পড়ছে। যখন আমি এখানে মাছ দেখাতে আসছি আর আমি মাছ নেব না, তা কি হয়? বেছে নিলাম আমি এটা। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেখাইতে পারেন সবাইকে, তাহলে সবার দেখার সুযোগ হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।